গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভারত ও বাংলাদেশের। তবে এবার হিন্দু সম্প্রদায়ের উপর তথাকথিত নির্যাতন এবং ভারতের সঙ্গে চলমান উত্তেজনার জেরে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা। দিল্লির পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারায়ণ বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দির ভাঙচুর এবং তাদের ভাইদের হত্যার ঘটনা ঘটেছে। এ কারণে কাশ্মীরি গেট মার্কেট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখার। এ ব্যবসায়ী নেতা আরও বলেন, কাশ্মীরি গেট মার্কেটে ২০,০০০ দোকান আছে। এর মধ্যে ২,০০০ দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। তবে এই সিদ্ধান্তের পর তারা ১৫ জানুয়ারি পর্যন্ত রপ্তানি বন্ধ রাখবে। তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে যাবে। তখন তারা তাদের ভুল বুঝতে পারবে। প্রয়োজনে এই সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করার কথাও জানান তিনি। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুদেশের মধ্যকার টানাপোড়েনে দিল্লির গাড়ির যন্ত্রাংশ ব্যবসা সরাসরি প্রভাবিত হচ্ছে। বাংলাদেশে যন্ত্রাংশ রপ্তানির সঙ্গে জড়িত কাশ্মীরি গেট ও করলবাগের মতো গুরুত্বপূর্ণ মার্কেট মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারতের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশে প্রায় ১,০০০ কোটি মূল্যের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে। বাংলাদেশে ভারতীয় ব্র্যান্ডের গাড়ির চাহিদার কারণে এই বাণিজ্য অতি দ্রুত বিকশিত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। তবে ভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি থেকে গাড়ির কোনো যন্ত্রাংশ না এলেও তাদের সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়ে বিকল্প আমদানির ব্যবস্থা করার কথাও বলেছেন অনেকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারতের পার্টসের জন্য একটি বড় বাজার। রপ্তানি বন্ধ করলে একটি বড় বাজার হারাতে পারে ভারত। গণঅভ্যুত্থানের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক শীতল যাচ্ছে বাংলাদেশের। ভারতীয় মিডিয়ার বাংলাদেশ নিয়ে অহরহ মিথ্যাচার, নানা ইস্যু দেখিয়ে রপ্তানি বন্ধ এবং সর্বশেষ পার্টস রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশের কঠিন জবাব দেওয়া উচিত বলে মনে করছেন নেটিজেনরা। এদিকে হত্যাসহ নানা অভিযোগে বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। তবে ভারত এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করেছে।